আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ট্রাভেলার রাসেল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আমি আছি এই মুহূর্তে উজবেকিস্তানের রাজধানী তাশকন্তে। আর এখন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে উজবেকিস্তানের সব থেকে সুন্দর জায়গা, যেটা দেখলে আপনাদের সবারই ভালো লাগবে এবং হয়তো আপনারা খুব আনন্দ পাবেন জায়গাটা দেখে। এবং সেই জায়গাটা যদি আমি দেখাই, সেটা একটু ওয়েট করতে হবে। আমি আসলে সেখানেই আছি। আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমি আসলে কোথায় আছি উজবেকিস্তানের। আমি তাশকন্ত শহরের কোথায় আছি। এটি হচ্ছে তাশকন্ত শহরের সব থেকে সুন্দর জায়গা। এই দেখুন আমার পেছনে, দেখেছেন? হ্যাঁ, এটি হচ্ছে তাশকন্তের সব থেকে সুন্দর মসজিদ, মিনর মস্ক। আমি এখন দাঁড়িয়ে আছি মিনর মস্কের সামনে। আমি যাব ভেতরে, আপনাদেরকে দেখাবো ভেতরে কি আছে, কেমন সুন্দর। এই হচ্ছে মিনর মস্ক। আমি যদি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাই, তাহলে আপনারা দেখলেই তো চলবে না, এটাকেও দেখতে হবে। দেখুন, এই হচ্ছে মিনর মস্ক। এটি হচ্ছে তাশকন্দের সব থেকে সুন্দর যে মসজিদ, এই হচ্ছে সেটি। যে মসজিদটা আমরা অনেকেই ইউটিউবে দেখেছি, আমরা গুগলে দেখেছি, আমরা ক্যালেন্ডারে দেখেছি, আমরা ছবিতে দেখেছি, মানে বিভিন্ন জায়গায় আমরা এই মসজিদটা আমরা দেখেছি। সো এখন আসলে এতদিন আমিও দেখেছি এরকম। আজকে সরাসরি নিজের মানে স্বচক্ষে মসজিদের সামনেই আমি দাঁড়িয়ে আছি। সো এই হচ্ছে তাশকন্দের মিনার মস্ক। এটি হচ্ছে তাশকন্দের সব থেকে সুন্দর যে মসজিদ, এটি হচ্ছে সেটি। তবে এর আশেপাশে দেখুন যে এত সুন্দর পরিবেশ করে রেখেছে, এত সুন্দর পরিবেশ, অত্যন্ত সুন্দর পরিবেশ এখানে। এখানে আসলে দিনের বেলা এখনো প্রচন্ড রোদ। আসলে রাতের বেলা দেখতে পারতেন যে লাইটিংটা কেমন, কিন্তু রাতের বেলা আসলে দিনের যে সৌন্দর্যটা, যে মসজিদের যে কালারগুলি, বিল্ডিং এর যে গায়ের যে এগুলি আসলে বোঝা যায় না। যার কারণে আমি এখন এসেছি। তো আমি আপনাদেরকে সম্পূর্ণটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং মসজিদের ভেতরেও যাব আমি। চলুন তাহলে মসজিদের ভেতরে যাওয়া যাক। আর বাইরে যেটা আছে বাইরে দেখব ইনশাল্লাহ, দেখি আগে কি আছে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা দেখি মসজিদের ভেতর কি আছে। তো আমরা মসজিদের এই মেইন গেট থেকে ভেতরে প্রবেশ করলাম। এরপরে আমি যাব মসজিদের ভেতরে, আপনাদেরকে দেখাবো যে মসজিদটা কত সুন্দর এবং কিভাবে করা হয়েছে। এই মসজিদটি দেখতে আসলে এখানে প্রচুর টুরিস্টরা আসেন, অনেক টুরিস্ট আসে। আমি বের হওয়ার সময় আপনাদেরকে দেখাবো যে প্রচুর টুরিস্ট এখানে গাড়ি নিয়ে মসজিদটি দেখতে এসেছে। কারণ এটি হচ্ছে তাশকন্তের খুব আকর্ষণীয় একটি জায়গা এবং পবিত্র স্থান। তাশকন্তের যতগুলো মসজিদ আছে তার ভেতরে এই মসজিদটি হচ্ছে আপনার সব থেকে বড়। এটার নাম মিনর মস্ক। এটি হচ্ছে আপনার তাশকন্দের সব থেকে বড় মসজিদ। সব পর্যটক এসেছে, প্রচুর পর্যটক এখানে আসে এই মসজিদ দেখার জন্য। যে মসজিদের যে কারুকাজ, যদি সেটা আমি আপনাদেরকে দেখাই, আসলে এটা অদ্ভুতভাবে তৈরি করা হয়েছে। এই মসজিদটি অসম্ভব সুন্দর। কারুকাজগুলি আসলে চোখ ধাঁধানো। এগুলি যদি আমি দেখি, যে দরজাগুলি করেছে, দরজাগুলি মানে আসলে এটা বলার মতো না কি ধরনের দরজা। আমি যদি আপনাদেরকে এই যে পিলারগুলি আছে, এগুলো যদি একটু দেখাই কাছে থেকে, এগুলি কিন্তু সম্পূর্ণ কাঠের। এগুলি করা হয়েছে সম্পূর্ণ কাঠ দিয়ে। এটা আমি এই যে হাত দিয়ে দেখছি, এটা কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে। দেখুন, কাঠ দিয়ে এই উপরে যে সিলিং করেছে ছাদের, দেখুন কি সুন্দর ডিজাইন করেছে, অস্বাভাবিক সুন্দর। দেখুন, এগুলির সম্পূর্ণ কাঠ দিয়ে, এই ডিজাইনটা কাঠ দিয়েই করা সম্পূর্ণ। এত সুন্দরভাবে মসজিদটা করা হয়েছে যেটা আসলে ধারণার বাইরে। পুরা জায়গাটা দেখুন কাঠের ডিজাইন, মানে এত সুন্দর একটা কম্বিনেশন। যে সাদা যে টাইলস আমরা যেটা বলি, হ্যাঁ টাইলস আছে, তারপরে পাথর আছে এখানে সাদার ভিতরে। এই যে আপনার এটাকে কি বলবো, মাটির কালার বা যেই হোক, যেটাই বলি না কেন, এই কালারের কাঠ দিয়ে যে কম্বিনেশনটা দিয়েছে, এটা অত্যন্ত সুন্দর। এবং এর যে দরজাটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন এই হচ্ছে দরজা।
এত মোটা, এটি হচ্ছে দরজা। তাহলে চিন্তা করে দেখুন যে এর আসলে সৌন্দর্যটা কতটুকু। এটি হচ্ছে দরজা। দেখুন দরজার থিকনেসটা শুধু দেখুন, এই হচ্ছে দরজার থিকনেস। বন্ধুরা, আমি মসজিদের ভেতরেই প্রবেশ করলাম, কিন্তু দেখুন আমি এখান থেকে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মসজিদ। দেখুন এর উপরে যে গম্বুজ যেটা আছে, গম্বুজের ভেতরে যে কারুকার্যটা, এই কারুকাজ এতটাই সুন্দর, অস্বাভাবিক সুন্দর, অদ্ভুত রকমের একটা কারুকাজ করেছে। পুরা সিলিংটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেটা আসলে সত্যিই প্রশংসনীয়। এবং যদি এই ওয়ালের গা দিয়ে দেখি, এখানেও ডিজাইন করা আছে, আপনাদেরকে একটু দেখাই। দেখুন তো এই ছিল আপনার মসজিদের অভ্যন্তর, ভেতরের যে পরিবেশটা, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দেখুন কি সুন্দরভাবে পুরো মসজিদ কার্পেটিং করা। অনেকে নামাজ পড়ছে, অনেকে বসে তসবিহ গুনছে, আবার কেউ ছবি তুলছে ভেতরে। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে বন্ধুরা, এই ছিল ভেতরের পরিবেশ। চলুন আমরা এবারে বাইরের আরেকটু দুই সাইডের পরিবেশটা কেমন আছে সেগুলি আপনাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা, এই হলো আপনার যে মিনার মস্ক, আর এটি হচ্ছে আপনার দুই সাইড দিয়ে আপনার ভেতরের প্রবেশ করার রাস্তা। এই পাশে যেমন দেখছেন এটি হচ্ছে প্রবেশ করার রাস্তা, এবং যদি আমরা আরেকটু দেখি তাহলে ওই পাশে যে গলির মতো বারান্দার মধ্যে যেটা দেখছেন, ওই সাইড দিয়ে একটা রাস্তা। এই দুই সাইড দিয়ে আপনার মুসল্লিরা এখান থেকে প্রবেশ করেন আর কি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো আসুন এবারে। আর যদি আপনাদেরকে আসলে এই কারুকাজটা যে এত সুন্দর, এটা আসলে প্রশংসা করলেও বোধহয় কম হয়ে যাবে। তো আমরা আসুন দেখি আমরা এর বাইরের যে পরিস্থিতিটা আছে, এবার আমরা সেই বাইরে একটু দেখি। বাইরে দুই পাশের যে এর সৌন্দর্যটা যে দাঁড়িয়ে আছে, আমরা এবার সেটা একটু দেখার চেষ্টা করি। আমি জানি না ঠিক মতো আপনারা দেখতে পারবেন কিনা, ভিডিওটা ঠিক মতো হচ্ছে কিনা, কারণ এতটা রোদ, এই রোদের কারণেই হয়তো। দেখুন এই হচ্ছে বাইরের পরিবেশ। আমি আপনাদেরকে যদি একটু দাঁড়িয়ে দেখাই বাইরে থেকে, যে এটা আসলে এতটা সুন্দর। দেখুন এবার আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে সামনের শেষ প্রান্ত, আর এদিক থেকে যদি আমি যাই, পুরা মসজিদটা এই হচ্ছে আপনার পুরা মসজিদ। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মসজিদের বাইরের যে রাস্তাটা, এটা হচ্ছে মসজিদের অংশ, মানে যে বাউন্ডারি যেমন যেটা বলি, তার ভেতরের অংশ এটা। আচ্ছা, আমি যদি একটু পেছনের দিকে যাই, সামনের দিকে, পেছনে না সামনের দিকে, দেখুন তাহলে এরা এই মসজিদের যে এলাকাটা, এই মসজিদের এলাকাটা কত সুন্দর
মানে করে গুছিয়ে রেখেছে, যেটা আমরা সাধারণত চেষ্টা করি আমাদের বাসার যে ড্রয়িং রুমটা যেভাবে আমরা সাজিয়ে রাখার চেষ্টা করি, এরা এই মসজিদের যে পরিবেশটা আশেপাশে পাশের যে পার্শ্ববর্তী যে এলাকাটা, এই এলাকাটা সহ এত সুন্দর করে রেখেছে যেটা আসলে মনোমুগ্ধকর। দেখুন, আমি আমার আগের ভিডিওতে আমি বলেছি যে এই উজবেকিস্তানে এসে এই তাশকন্ত এসে আমি যেটা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় পার্কের কোনো অভাব নেই। তো আমি বলেছি যে পার্কের শহর। তো এরা এই দেখেন, এটা হচ্ছে মসজিদ, কিন্তু মসজিদের এই শেষ মসজিদের বাইরে পাশ থেকে আবার সাইড দিয়ে কত সুন্দর এই পার্ক করে রেখেছে। দেখুন কত সুন্দর পার্কের মতো করে রেখেছে। তো এই হচ্ছে আসলে বিদেশ আর আমাদের সোনার বাংলাদেশ। আসলে আমরা কি কখনো পারবো এভাবে আসলে একটা পরিবেশ তৈরি করতে? এই হচ্ছে মিনার। যাই হোক, আমাদেরও ইচ্ছা হয় বা আমরাও চাই যে আমাদের দেশেও এরকম যেন সুন্দর সুন্দর মসজিদ, আমাদের দেশে অনেক সুন্দর মসজিদ তৈরি হয়েছে, এখন আছে, কিন্তু মসজিদের পাশে যে পরিবেশগুলি আমাদের দেশেও যেন এমন পরিবেশ তৈরি করতে পারি আমরা, ইনশাল্লাহ সেটাই আমরা ইনশাল্লাহ আল্লাহর কাছে চাইবো। তো চলুন আমরা এবারে আরেক পাশে যেয়ে দেখি ওই সাইডে কি পরিস্থিতি আছে। আর তো এই হলো যেমন এটা ছিল বাম পাশে, আর এটা হচ্ছে ডান পাশে। দেখুন যে মিনারটা দাঁড়িয়ে আছে, দেখুন এটা চমৎকার। দুই পাশে দুটি মিনার দাঁড়িয়ে আছে, আর বরাবরের মতোই আসলে ওই পাশে যেমন ছিল এই পাশেও ঠিক তেমন। তবে এদিকে দেখেন প্রচুর গাড়ি আছে, এখানে আসলে পার্সোনাল গাড়িও আছে বা এখানে ট্যাক্সিও আছে। এখানে প্রচুর ট্যুরিস্ট আসে এই মসজিদটা দেখার জন্য। এদিকে যদি দেখাই, দেখুন অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। এই যারা মসজিদে দেখতে আসেন বা মসজিদে নামাজ পড়তে আসেন, তাদের গাড়ি পার্কিং যে জায়গাটা, এটি হচ্ছে সেই জায়গা। আর মসজিদটি এমন একটি জায়গায়, যদি আপনাকে দেখাই, দেখুন এটি চলে গেছে আপনার যে রাস্তাটা, এটি হচ্ছে আপনার মেন রাস্তাটা, এই একদম ঠিক বরাবর এই রাস্তার পাশেই হচ্ছে এই মসজিদ। সো আসলে মানে এতটাই চমৎকার, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে যেই মসজিদের ছবিটা আমি এতদিন দেখেছি ছবিতে, বা তো আজ আমি সেই মসজিদের সামনে, আজ আমি সেই মসজিদটাকে আমি নিজের স্বচক্ষে দেখছি এবং নিজে ছুঁয়ে দেখছি। তো এটি আমার নিজের কাছে অবাক লাগছে। আসলে এটা একটা জানি না, তো আল্লাহ পাকের ইচ্ছা, আসলে আল্লাহর হুকুম ছাড়া তো কখনোই কোনো কিছু হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি আছি এখন উজবেকিস্তানের তাশকন্ত শহরের যে সব থেকে বড় এবং সব থেকে সুন্দর যে মসজিদ, সেই মিনার মস্ক, যেটি সব থেকে নাম করা, সেই মিনার মস্কের সামনে। আমি আর যতটুকু চেষ্টা করেছি আমি আপনাদেরকে দেখানোর যে আসলে মসজিদটার পরিবেশটা কেমন, মসজিদের ভেতরে কেমন, এবং মসজিদের যেভাবে কারুকাজগুলি করা হয়েছে, মসজিদের যে গম্বুজগুলি ভেতরে বা যে সবকিছু মিলিয়ে আমি খুব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মিনার মস্ক। তো আমার পেছনে দেখেন, এই হচ্ছে আমার মিনার মস্ক। যদি আবার আপনারা একটু সামনে ফ্রন্ট ভিউটা দেখেন, এই হচ্ছে মিনার মস্ক। দেখুন অস্বাভাবিক একটা আসলে সুন্দর একটা পরিবেশ এখানে। তো যেটা আসলে আপনারা আমার ভিডিও দেখে বা ছবি দেখে কতটুকু বুঝতে পারবেন আমি জানি না। তো বেসিক্যালি যদি আপনারা আসেন এখানে উজবেকিস্তানে, যদি আপনারা আসেন তাহলে অবশ্যই বলবো, অবশ্য আমার বলতে হবে না, অবশ্যই আপনারা আসবেনই এখানে, কারণ উজবেকিস্তানের তাশকন্ত শহরের যতগুলি টুরিস্ট স্পট আছে তার ভেতরে মিনার মস্ক অন্যতম। এবং যদি আপনি সব থেকে সুন্দর মসজিদ দিয়ে সার্চ করেন গুগলে যে উজবেকিস্তানের সব থেকে সুন্দর মসজিদ কোনটা, আপনার 1 নম্বরেই আসে মিনার মস্ক। তো এই হচ্ছে মিনার মস্ক। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমার ভিডিওগুলি দেখছেন, এবং কারণ আমি প্রতিনিয়তই আমার ভিউয়ার বাড়ছে, আমি দেখছি যে আমার ভিউয়ার বেড়ে যাচ্ছে দিন দিন। তো আমি যে তাশকন্ত আসার পর থেকে যে ভিডিওগুলি আমি দিয়েছি, তো তাতেও দেখছি যে প্রত্যেকটা ভিডিওতেই আমার ভিউয়ার আসলে কিভাবে যেন তৈরি হয়ে যাচ্ছে, বেড়েই যাচ্ছে দিন দিন। তার মানে অর্থ হচ্ছে আপনাদের ভালোবাসা, আমার এই ক্ষুদ্রতম যে চেষ্টা সেটা আপনাদের ভালো লেগেছে, এটাই হচ্ছে তার প্রমাণ।
তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলবো যে হ্যাঁ, এভাবেই আমাকে সহযোগিতা করবেন, যদি আপনারা আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনাদের উৎসাহ পেলে আমার কাছে ভালো লাগবে। আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ভিডিও, কিছু দৃশ্য, কিছু শহর, কিছু দেশ আমি আপনাদেরকে দেখাতে পারবো। আর যেটা আমি সবসময় বলে আসি, আগের ভিডিওতে বলেছি, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনে একটা নক দিয়ে রাখবেন। তাহলে আমি যদি কোথাও কোনো নতুন দেশে যাই বা যে কোনো শহরে আমি যাই না কেন, আমি যখনই কোনো নতুন কোনো কিছু আপলোড করবো সাথে সাথে আপনি পেয়ে যাবেন। সো রিকোয়েস্ট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড দ্যাটস ইট। সো দোয়া করবেন আমার জন্য, আমি যেন এইভাবে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ভিডিও বা সুন্দর সুন্দর কিছু দেশ, কিছু শহর, আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর নাম করা যে জায়গাগুলি আছে টুরিস্টের, সেগুলি আমি আপনাদেরকে দেখাতে পারি। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি রাসেল, উজবেকিস্তানের রাজধানী তাশকেন্ট শহরের মিনার মস্ক সামনে থেকে বলছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে ভালোভাবে দেশে ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।